হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা শিখব গুণ অঙ্ক, ঠিক আছে? তাহলে চলো দেখি কিভাবে আমরা গুণ করব। গুণ হলো, মনে রাখবে তোমরা, গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? তাহলে চলো কিভাবে আমরা গুণ করব দেখি। দেখো, এখানে আমি একটা সংখ্যা লিখে নিচ্ছি। এখানে লিখলাম 9, এখানে লিখলাম 5, ঠিক আছে? এটা হলো গুণ চিহ্ন। যোগ বিয়োগ চিহ্ন তো আগেই দেখেছ, এটা হলো গুণ চিহ্ন, ঠিক আছে? এটা হলো আমাদের গুণ্য। কি বললাম? গুণ্য। এটা হলো গুণক। তাহলে যে সংখ্যাটাকে আমরা গুণ করব, অর্থাৎ এই যে এখানে কি আছে 9, এই 9টা হলো আমাদের গুণ্য। যে সংখ্যাটাকে আমরা গুণ করব সেটাকে আমরা বলবো গুণ্য, আর যে সংখ্যাটা দিয়ে আমরা গুণ করব সেটাকে আমরা বলবো গুণক, ঠিক আছে? তারপর এই দুটোর গুণ করার পর যেটা বের হবে সেটাকে আমরা বলবো গুণফল। তাহলে আমরা 5-এর ঘর নামতাটা কি, 5 9 কত, 45, তাই তো? এটা হলো, এই যে 45 বের হলো, এটা হলো আমাদের গুণফল। চলো এরপর আমরা একটা 2 সংখ্যার গুণ করি। এখানে ধরো আমি লিখে নিলাম 25, এখানে লিখে নিলাম 4। যোগ করো, বিয়োগ করো, গুণ করো, সবসময় কী করবে? ডান দিক থেকে করবে, ঠিক আছে? এখানে আমাদের কত আছে 4, উপরে কত আছে 5। তাহলে আমরা আগে 4 আর 5-এর গুণ করবো। 4 5-এ কত হয় আমাদের? 4 5-এ 20, 20-এর 0, হাতে কত রইল? 2। এই 2টা আমাদের এই যে 1 10, ঠিক আছে? এই দশকের ঘরের সংখ্যার সাথে আমাদের এই 2টা যোগ হবে, ঠিক আছে? কত হলো আমাদের? 4 5-এ 20-এর 0, হাতে 2। তাহলে এই 2টা আমাদের এই দশকের ঘরের সংখ্যার সাথে যোগ হবে। তাহলে 4 2-এ কত? 4 5-এ আমাদের 20 হলো, 20 0, হাতে 2, 4 2-এ তো 8 হলো, 8-এর সাথে 2 যোগ করলে আমাদের কত হবে? 10 হয়ে গেল। তাহলে চলো আরেকটা দেখিয়ে নিই। 1 10 7, ঠিক আছে? এখানে লিখলাম 5 4 2। কত দিয়ে ভাগ করব আমরা? 7 দিয়ে। তাহলে কত আছে এখানে আমাদের? 2 আছে, ঠিক আছে? তো 2 সাথে আমাদের কত? 14, 4 হাতে কত? 1। এই 1 আমরা কি দশকের ঘরের উপরে লিখে নিলাম। তাহলে 7, তারপরে কত আছে? 4। তাহলে কত? 4 সাথে আমাদের 28, 28-এর সাথে 1 যোগ করলে আমাদের কত হবে? 29। তাহলে 29-এর 9, হাতে যে 2 রইল সেটা আমরা শতকের ঘরে যোগ করব, ঠিক আছে? 7 5 সাথে কত? 35, তাই তো? 35 আর হাতে আমাদের কত আছে? 2, 35 36 37, ঠিক আছে? এগুলো সব আমাদের 1 সারের গুণ শিখলাম আমরা। এরপর আমরা 2 সারের গুণ শিখব। চলো তাহলে এখানে ধরো 4 5 6 2, ঠিক আছে? 5 2 দিয়ে আমরা 52 দিয়ে এটাকে গুণ করব। এখানে আমরা 1 10টা লিখে নিই। 1 10 শত হাজার। এই তুমি একটি সংখ্যা দিয়ে এরকম 3 সংখ্যা 4 সংখ্যা গুণ অনায়াসে করতে পারবে। তাহলে চলো এরপর আমরা 2 সারির গুণ করি, ঠিক আছে? এখানে দেখো প্রথমে কি আছে আমাদের? 2 আছে, ঠিক আছে? তাহলে 2 দিয়ে আমরা কি করব? এই সব সংখ্যাগুলোকে আগে গুণ করে নেব, তারপরে আমরা 5 দিয়ে করব। তাহলে 2 2-এ আমাদের 4, 2 6-এ কত? 12, 2 হাতে কত আমাদের? 1 আছে, এই 1টা আমরা শতকের ঘরে যোগ করব। 2 5-এ 10, 1-এ 11, হাতে কত? 1, ঠিক আছে? এই 1টা হাজারের ঘরে যোগ করব। 2 4-এ 8, 1-এ 9, ঠিক আছে? এরপর আমরা কি করব? পরে কত আছে আমাদের? 5, 5 দিয়ে পুরো সংখ্যাটাকে আবার গুণ করব। পরের সারির যখন গুণ করবে তখন এই 4 এখানে আমরা একটা গুণিত চিহ্ন দিয়ে দেবো, কিংবা শূন্যও দিতে পারো, ঠিক আছে? গুণিত চিহ্ন দেব। তারপর আমরা কি করব? 2 5-এ 10, 0, হাতে 1, আমরা শতকের ঘরে হাতের 1 যোগ করব। তাহলে 5 6-এ কত? 30, 1-এ 31-এর 1, হাতে 3, এই 3 আমরা শতকের ঘরে 3 যোগ করব। 5 5-এ 25, 26 27 28, 28-এর 8, আমরা হাজারের কত রইল? 2,
হাজারের ঘরে যোগ করব। তাহলে 5 4 20, 2 22। তারপর আমরা কি করব, এটাকে যোগ করে নেব। তাহলে এটা কি করব, যোগ করে নেব। 4 2 1 1 2, আমরা তো জানি কত হবে। 8 9 17 7, হাতে 1 1 2 3 2। ঠিক আছে, এভাবে তোমরা 2 সারির গুণ করে নিতে পারবে। চলো পরে একটা 3 সারির গুণ দেখানো যাক। 3 2 5 7 2 কত আছে আমাদের। প্রথমে কি করব, 2 দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করব, তারপরে 2 দিয়ে গুণ করা হয়ে গেলে 4 দিয়ে করব, তারপরে 1 দিয়ে। 2 7 14, 4 হাতে 1000। ঠিক আছে, দশকের ঘরে সংখ্যার সাথে যোগ করব, তাই তো। 2 5 কত, 10, আর 1 11, 1 হাতে 1, শতকের ঘরের সংখ্যার সাথে যোগ করব। 2 2 4, 1 5, তারপরে কত আছে, 2 3 6। পরে কি করব, পরে একটা সংখ্যায় গুণিত চিহ্ন দেবো। এবার 4 দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করব। 4 7 28, 8 হাতে 2 2 আমাদের কি এই দশকের 2 আছে, দশকের ঘরে 2 আমরা যোগ করে নেব। 4 5 20, 2 22, 2 হাতে 2, শতকের ঘরে 2 যোগ করে নেব। তাহলে 4 2 8 9 10, হাতে আমাদের 1, হাজারের ঘরে যোগ করে নেব। 4 3 12, 1 13। পরে আবার কি করব, এখানে একটা গুণিত চিহ্ন বা শূন্য যেটাই খুশি। 1 1 7 7, 1 5 5, 1 2 2, 1 3 3। এরপর আমরা কি করব, যোগ করে নেব, তাই তো। 4 8 1 9, তারপরে আমরা কি করব, 7 2 কত, 7 8 9, 9-এর পরে আমরা 5 8 9 10 11 12 13 14, 14 4 হাতে 1 রইল। এটা আমরা কি 5 1 6, 6 6 12, 2 হাতে 1 2 1 3 3 3 6, 3 1 4 হয়ে গেল। এভাবে তোমরা 3 সারের যোগ 4 সারের যোগ খুব সহজভাবে করতে পারবে। ঠিক আছে।